আচ্ছা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দেই, সবাই আসতে থাক। আপনার ততক্ষণ পেজের সাইজটা নিজের হাতে। আপু রেকর্ড অপশনটা চালু করেন। ওকে, যার যার রেকর্ড দরকার শেষে ক্লিক করেন, আমি রেকর্ড অপশনটা চালু করে দিচ্ছি। আপনি দিচ্ছি ভাইয়া। আজকে কিন্তু আপনাদের কোনো কাজই ছুটি নাই, কালকে আপনাদের কাজ দেখবো। বুঝতে পারছেন? জি আপু, আপনি আমার রেকর্ডটা অন করে দিন তো। আচ্ছা, তাজরিন আপু, আপনি ক্লাস শেষে, আমার ক্লাস বোঝানোর শেষে আপনাকে যখন বলবো তখন আপনার মার্কেট প্লেসের লিঙ্ক, আপনার অ্যাকাউন্ট লিঙ্কটা আমাকে দিবেন। বুঝতে পারছেন? আপু ফাইবারের অ্যাকাউন্ট তো খোলা হবে বলছি এখন আমি। আচ্ছা, আপনি খুলবেন, ফাইবারটা পরে খুলবেন, আগে ক্লাস যেটা আমি দেখাচ্ছি সেটা দেখবেন, কালকে আপনার এই কাজটা করবেন। আচ্ছা আপু ঠিক আছে। আর তারপরে আপনি ফাইবার লিঙ্ক খুলে আমাকে দরকার চ্যাট বক্সে দিবেন। আচ্ছা আপু ঠিক আছে। আর ফ্রিল্যান্সারটা এখনই দিয়ে দেবো? একটু পর আপু, আমি এখন একটু কাজ দেখাবো, তো কাজটা দেখাবো। আচ্ছা আপু। ওকে, তাহলে আমি স্টার্ট করলাম। ফার্স্ট অফ অল আমরা ফাইলে যাব, আমাদের এখানে পেজ সাইজ নিব, আমরা এখানে পেজ সাইজ নিব আর 8.25 আর 10.75 ইঞ্চিতে নিব। আমার এটা পিক্সেলে আছে, আমি এটা ইঞ্চিতে চলে যাব, যাওয়ার পর 8.25 আর হাইট থাকবে 10.75। ওকে, এখানে আমরা RGB তে যাব। অবশ্যই আমাদের পেজ সাইজ যেন পোর্ট্রেট থাকে, ল্যান্ডস্কেপ নিব না, আমরা পোর্ট্রেটে নিব। এখন আমরা ক্রিয়েট করে দিব। দেখুন আমাদের এখানে চলে আসছে, এটা আর্টবোর্ডে আছে। আমরা এখন ডকুমেন্টস এটাতে যাব, আর্টবোর্ড। ওকে, আমরা অল্টার চেপে এখান থেকে একটা আর্টবোর্ড দিলাম। নেওয়ার পর এটা একটু আমাদের পছন্দ যতটুকু দরকার আমরা এই পর্যন্তই রাখলাম। এটা আমাদের আলাদা আর একটা আর্টবোর্ড, বুঝতে পারছেন? মানে এখানে দুইটা, একটা তো এটা যেটা যাবে সেটা হচ্ছে আমাদের ওয়ে যে ভাঁজ করা যে সাইডে যে অংশটা থাকে সেটা। আপু একটু আর্টবোর্ড গুলো আবার দেখান তো, প্রথম থেকে আমি দেখি নাই সাইজ। আচ্ছা, সাইজটা দেখাচ্ছি ভাইয়া। আমরা যে পিকচারটা নেব, এই যে 8.25 ইঞ্চিতে, 8.25 আর হাইট নিব 10.75। আমাদের বই বিভিন্ন মাপে থাকে, আমি একটা মাপ নিছি। আমাদের বই ছোটও থাকে বড়ও থাকে, বুঝতে পারছেন? আপনার বই আসলে কতটুকু কত ইঞ্চি সেই অনুযায়ী আপনারা করবেন। দেখতে পাইছেন মাহবুব ভাইয়া? ও জি। ওকে, এখন আমি যে বই ডিজাইন করবো, আমি একটা বই নিয়ে আসি প্লেস করে এখানে। আমি একটা বই ডাউনলোড দিছি, এই যে এই বইটা দিছি। এই বইটা যে ডিজাইনে আছে, আমি সেই ডিজাইনে বইটা ডাউনলোড করবো। আপু ওইটা ফ্ল্যাট না? না ভাইয়া, এটা ফ্ল্যাট না, এটা বুক। আমরা করবো, মোক আপ করবো, তখন বুঝতে পারবেন। 1 মিনিট।
মানিক ভাইয়া, এটা বই না, কি বুক ফ্লায়ার না, এটা একটা বুক কভার। দেখুন বুক কভারের যে পাশে যে অংশটা দেখতেছেন, এই যে এরকম তো ফ্লায়ার থাকে না, তাই না? আমরা ফার্স্ট অফ অল কি হ্যাঁ করবো, আপু, বুঝতে পারছি। এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে এর মাপে একটা আমি পুরোটা নিয়ে নিলাম, এর একটা মাপ নিলাম, এটার কালার দিয়ে দেই আমি, যে কোনো একটা কালার দিয়ে দেই এখন। দেওয়ার পর এই যে এখানে যে মাপটা আছে দেখতে পাচ্ছেন, এই মাপটার জন্য আমরা আর একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা এতটুকু নিলেই হবে। হুম, এখানকার কালার আমি এখান থেকে দিয়ে দিই, যেখানকার কালার সেখান থেকে দেওয়া যেটা। আর এখানে এই মাপটা আমরা এখান থেকে নিব, এখানে পেন টুল দিয়ে স্ট্রোক কালারে দিব, চেপে এখানে একটা নিব, জাস্ট আমি ডিজাইন করতেছি। এই কাজগুলা কি বলতে হবে আপনাদের, না আমি আমার মতন করে গেলে বুঝবেন যে আসলে কোথা থেকে কি করলাম? হ্যালো। বললেও ভালো হয় আপু, আরেকবার ভালো হুম, হয়ে যায়, বুঝলেও বুঝছি। হ্যাঁ এখানে আমি জাস্ট এখানে লাইন গুলা নিছি, পেন টুল দিয়ে নিছি, এখানে আমি যে শেপ গুলা নিব দরকার সেইগুলোর জন্য আমি এই পেন টুলটা ইউজ করছি, করার পর আমি এটা যখন সিলেক্ট করা আছে সবটা, আমি শেপ বিল্ডার টুলে যাব, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব, এইটা আলাদা থাকবে, এইটা আলাদা থাকবে। আর এই যে মাঝে যে অংশটা আছে একটু জুম করে নিব, এটা আমরা অল চেপে সিলেক্ট করে দেব, জুম করে করলে বেটার হবে। এই যে কভার হয় না কেন? সরি, আমার এখানে নেট চলে গেছিল। আমার এইখানে এই যে মাছ এইটা একটু নিচে নামানো ছিল, এই জন্য এই দুইটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল, এটা আমি উঠাই দিছি, অল্টার চেপে আমি এইটুকু আলাদা করে দিব, এটুকু আলাদা করব। আমার মনে হয় কাজ হয়ে গেছে।
এটা আপাতত একটা কালার দিয়ে রাখি, আর মাঝের যে অংশটা কাটছি এটা কি আমার কেটে গেছে? কারণ এক মিনিট, হ্যাঁ এটা কেটে গেছে, এটা আলাদা আছে। আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। এখানে আমি সবগুলা শেপ নেওয়ার পর আমি এখানে সবগুলা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার আগে এইখানে এটা আমি আরেকটু বড় করে দিব। এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। এই যে অতিরিক্ত এইখানে যে মাঝখানেটা আছে সেটা আমরা আলাদা করে দিব। এটা আলাদা থাকবে, এটা আলাদা থাকবে, এটা অ্যাডজাস্ট করব। আর এই মাঝখানের যে অংশ আছে সেগুলো আমরা অল চেপে এটা ডিলিট করে দিব। এখানের মাঝখানেটা আমরা ডিলিট করে দিব অল চেপে। এটা আলাদা অংশ, এটা আমার আলাদা অংশ, এই মাঝখানেটাও আমরা ডিলিট করে দেব। এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অংশ হয়ে গেছে। এখন আমাদের কাজ অতিরিক্ত যেগুলো আছে বাইরে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। আমাদের এইখানে একটা পিকচার দরকার, আমরা ফাইল থেকে দেখে আমাদের যে কোনো একটা পিকচার জাস্ট বসায় দিব। আমাদের বিজনেস পারপাস একটা লোগো পিকচার থাকার কথা, এটা আছে নাকি? একটাও তো পাইনি। আচ্ছা এটাই নিলাম আমরা। এই দুটো আমরা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। দেখুন হয়ে গেছে, এটা বসে গেছে। এখন আমাদের এই লেখাটা লিখতে হবে। 2017 আমরা 2020 দিতে পারি। এটা সাইজটা আমরা বাড়ায় দিই। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দেই। আমরা ফ্লায়ার ব্যানার যেভাবে ডিজাইন করি এটাও ঠিক সেভাবেই ডিজাইন, এর মধ্যে কোনো চেঞ্জ নাই। অ্যানুয়াল রিপোর্ট,
আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানে দেখুন, এটা আমি ক্লিপিং মার্ক করে দিচ্ছি। আমি এখানে ফন্ট যেটা আমার দরকার আমি সেটাও দিয়ে দিচ্ছি, অ্যালাইন করে দিচ্ছি। এটার রাইট, হরিজন্টাল রাইট অ্যালাইন করছি। আমরা আরেকবার করব, এটা যখন স্ট্রেট আউটলাইন করব তখন আমরা একবার অ্যালাইন করব, তখন অ্যালাইনটা আমাদের ঠিক হবে। এখন আমাদের এখানে ইনোভেশন, টিম ওয়ার্ক, ক্রিয়েটিভ এই লেখাটা লিখতে হবে। আপনি আপনার মতো করে করে ডিক্লারেশন ফর্ম পরে যেটা দিচ্ছেন ওইটা, তাই না শাহরিয়ার ভাইয়া? সব এটা মোকআপ করার জন্য, মোকআপের উপরে যেন আপনারা দেখুন এখন অ্যালাইন ঠিক মতন হয়েছে। তখন কিন্তু একটু গাড়ি করছিলাম, অ্যালাইন করার পরও আমার একটু বাড়ছিল। এটা সরাই দিব, এটার কালার দিব, কালারটা দিব, আর এটার কালার অ্যাশ কালার। আমি এখান থেকে যে যে কালার আছে সেই সেই কালার কিন্তু এখানে দিচ্ছি। এখন আরেকটা বিষয় আছে, এইখানে কিছু লেখা দরকার, কারণ এখানে কিছু লেখা আছে, লেখাটা আমরা বুঝতেছি না। আমরা যেহেতু লেখাটা বুঝতেছি না, তাহলে আমরা এখান থেকে কিছু ট্র্যাক করে লেখা নিতে পারি। হ্যাঁ, আপনার ওকে। এখন আমরা কিছু আইকন নেব। আইকন আমরা কোথা থেকে নেব বলবেন প্লিজ? আইকন গুলা আমরা কোথা থেকে নেব? এখানে আমার 3টা আইকন আছে। ক্যারেক্টার থেকে, সিম্বল থেকে, সিম্বল লাইব্রেরি থেকে। এই সিম্বল লাইব্রেরি, এখান থেকে মোবাইলের ইসেতে গেলে আমরা ক্যারেক্টার পাবো। এখানে আইকন আমি সত্যি বুঝতে পারতেছি না, তারপর যাই হোক আমি নামায় নিলাম আমার পছন্দ মতন এখানে নামায় নি। আর একটা দরকার,
আপনি একটা ই করেন না, সবথেকে বেটার হয় যেটা সেটা হচ্ছে এআই সাইডে নিয়ে যা করতে সময় লাগে না, এটা এআই সাইডে করা করা আপনি এটা কেটে নেবেন, কোনটা কেটে নেবেন সিলেক্ট করে ডান করে দেবেন। আমি শিফট ধরে এগুলো সিলেক্ট করতেছি, এখান থেকে কালার দেব। এটা কালার আছে অনেকগুলো ভাইয়া, হবে না হবে না হ্যাঁ হয়েছে কালার নেই না কেন এটাতে? তাহলে আগে কি সিলেক্ট করে না, সিলেক্ট করে না সিলেক্ট করে না সিলেক্ট করে তারপরে সিলেক্ট করে আর দেখুন কি অবস্থা হয়েছে। এখানে আমি এই যে রাউন্ডের মতন এইখানে রাউন্ডের মতন যে আছে কিন্তু আমি এটার পরই করতেছি। প্রথমে আমি এটা ই করে দিয়েছিলাম, এখন কি আছে ইন্টারেস্ট আমি ভার্টিক্যাল ভাবে নিব। এরপর এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট থেকে আমি এখানে গ্রুপই করা আছে, ঝামেলা আছে, নতুন করে তৈরি করলে পরে বা ফার্স্ট থেকে কোনো প্রবলেম হতো না, যেটা আছে আমরা সেটাই বসায় দিই, এখানে শুরু করে দিই। লোগো আপনাদের দেখাই কিনা এখানে দরকার আছে। এটা আমার আইডিয়া, মানে নিজের আইডিয়া অনুযায়ী আমি এখানে বসাই দিলাম। আপনারা যখন করবেন ক্রিয়েট আউটলাইন ব্রেক করার পর সঙ্গে সঙ্গে এটা আগে অ্যালাইন করে নেবেন। এখন এখানে আমি যেটা বসাইছি সেটার আর একটা কাজ আছে, সেটা এখানে আমার একটা পেজ দরকার, কারণ এটা তো পুরোটা হচ্ছে আর্টবোর্ডের উপর করছি। আমি এখান থেকে এটা নিব, অ্যারেঞ্জ করব, সেন্ড টু ব্যাক। ওকে, যার প্রবলেম হবে সে পার্সোনালি ফোন দিবেন। যেমন আমার এই জন্য আমি ইনফরমেশনটা, হ্যাঁ এটা ধরেন এটা লাইভ স্টুডেন্ট করলেই করে দেবে। হ্যাঁ হ্যাঁ আগে লকটা তুলে নেন, এইটা আর তো দিবেন লেখা। হ্যাঁ মানে প্রথম দিকে আপনি ইনস্টাল অবজেক্টে কাজ করেন। আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন? ফার্স্টে কিন্তু আমি ক্লিক করে নিয়েছি, তারপরে অ্যালাইন করছি। আর এখানে আমি এখানেও সেম ভাবে একটা ক্লাস সলভ করে হ্যাঁ নিব। তিনটা টপিক শেষ হওয়ার পরে তারপরে এটার কালার আমরা জাস্ট এই কালারটাই দিয়ে দিব। আমরা এটা কোনো কালার চেঞ্জ করব না। এখানে এই লেখাটা শেষ হয়ে যাওয়ার পরে যে আমাদের ক্লাসে যা করবে যে আমরা, কারণ আমরা যদি এখানে নোটপাট করে আসি ক্লাসগুলো হচ্ছে তাহলে কিন্তু কিছুই হবে না। বুঝতে পেরেছেন? তো হ্যাঁ বলুন। আপু এই ছোট আর্টবোর্ডটার সাইজ কত নিছেন? এটা আমি আইডিয়ার মতো নিচ্ছি ভাইয়া, আইডিয়া মতো। আচ্ছা
আচ্ছা, তারপরে আমি দেখা দিচ্ছি। হাইট আছে ভাইয়া 10.75 আর এই যে ওয়েট যেটা 1.3 আছে। হাইট যেটা নিচে দেখুন 10.75 আছে, কারণ আমার এই পেজের যে হাইট সেই হাইট অনুযায়ী নিতে শুধু হচ্ছে ওয়াইডটা আমি কমায় নিচ্ছি। ওয়াইডটা যদি আপনি যখন ক্লায়েন্ট বলবে যে আমার বইয়ের ওয়াইড এতটুকু হবে ততটুকু দিবেন, হাইট ওয়াইড তারা বলে দিবে। আপনি এটা চাইলে সেভ করেও কিন্তু ই করতে পারেন, মোক আপ করতে পারেন, বা আপনি এখান থেকেও করতে পারেন। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে নাই, আপাতত এটাই এরকমই থাক। আমরা এখন যাব মোক আপ ফাইল। আমি একটা বুক কভার ডাউনলোড করছি। মোক আপ ফাইল আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এত সময় নেয় এটা, যখনই আপনারা ডাউনলোড করবেন তখনই এটা কিন্তু এই সহ আসবে আপনাদের জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হয়, আপনাদের আনজিপ করে নিতে হবে। আপু আমার একটা ফোন এসে লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, কি যেন করলেন দেখতে পারি নাই। বললাম যে আমাদের এটা জিপ ফাইলে আসে, আমাদের আনজিপ করে নিতে হবে। আমার 10 মিনিট পর মিটিং অফ হয়ে যাবে, আপনারা সবাই একটু দয়া করে আবার জয়েন হবেন। আপু আর ওই যে পাশ দিয়ে ছোট একটা দাগ যে আসছে ওইটা কিভাবে নিলেন? কোন পাশে ছোট দাগ? হ্যাঁ, আপনি একটু ইলাস্ট্রেটর যান। কোথায় ছোট দাগ হয়ে আছে ভাইয়া? মানে বইয়ের একদম শুরুর সাইডে দেখেন, উপর থেকে নিচে একটা ছোট দাগ আছে, মানে আমার বাম সাইডে শুরুর দিকে। বাম সাইডে এইদিকে? মানে হ্যাঁ, মূলটা তো দেখেন। এটা মানে মোক আপ করলে এরকম হয় নাকি? না, এই যে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা বইয়ে যে ভাঁজ আছে সেটা, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যখন মুক আপ করবেন, আমরা মুক আপটা করি, আচ্ছা ফটোশপ ওপেন হচ্ছে, ফটোশপটা হয়তো ওপেন হয়নি, তারপর আমরা মুক আপ করলে এটা আপনি বুঝতে পারবেন তখন যে আসলে ভাঁজটা কিভাবে। ওটা মুক আপের ফাইল যখন করছে তখন বইয়ের তো শেপ দিয়ে দিছে। আমরা এই বইটা যেমন আছে সেম সেমই কিন্তু ডিজাইন করছি, কিন্তু এই বইয়ের এই পাশে এই কালার আছে আমরা দেই নাই, আমরা কিন্তু এইটুকু ই করে দিছি, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। একটুখানি রোটেটে ভুল আছে। এটা তো ভিজিটিং কার্ড আসলো। কথা বলেন না কেন, আপনি কি আবার চলে যেতেন? আচ্ছা, আমরা ফাইলে যাই, ফাইল থেকে আমাদের মোকআপ ফাইলটা আমরা দেখি। এইটা আমাদের ওপেন হইতে একটু সময় নেবে।
আমাদের তো মোকআপ ফাইল করাতে কোনো প্রবলেম নাই, তাই না? আমরা জানি কোথায় কিভাবে করতে হয়। এখানে বুক কভার, স্ক্রিন বুক, স্পাইন বুক, এটা প্রত্যেকটা আলাদা ভাবে দেওয়া আছে। আপু বলেন সুবিধা হয়। বলবো, আচ্ছা। ওখানে যে এই করা ছিল, আমার লেয়ারটা একটু ভিতরের দিকে ছিল, এই জন্য এরকম হচ্ছে। আমরা এটা সিলেক্ট করলাম, দেখুন এটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে পুরোটা আমরা ড্র্যাগ করে ফটোশপে চলে যাব, এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিব। আমরা এখানে আইটা অফ করে নেই, আমরা পরবর্তীতে আইটা অফ করে দিতে পারি। মানে আমাদেরটা সেট আপ করার পর পুরো পেজটাই কিন্তু দিতে হবে। পুরো পেজটা যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের শেপ নিবে না। এই জন্য আমি এটা রেখে দিছি যে এটা যতটুকু আছে আমি এখানে যে পেজটা দিছি, মানে যে আমার ডিজাইন, এটা যাতে বসাইতে সুবিধা হয়। এই যে দেখুন একটুখানি এদিকে কমানো আছে, আমরা এদিকে বাড়ায় দিব। আচ্ছা, যেমন আছে এরকমই দেখা যাবে কিন্তু আমার এটা। আমি এটার আই অফ করে দিলাম, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব। এখানে সেভ হচ্ছে, হয়ে গেছে। আমি যদি এখানে যাই দেখবেন এই যে বসে গেছে, দেখছেন? এখন আমি এই পাশেটা বসানো দরকার। এখন আমরা এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল এখানে যাব, এখানে লেয়ার মাস্ক তো করছে, সাথেই করছে। আমরা আবার ইলাস্ট্রেটরে যাব, আমাদের এই যে এখানে যে ডিজাইনটা করা আছে আমরা এটা সিলেক্ট করব, ফটোশপে যাব, এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিব। আমরা যখনই এখানে কোনো কিছু নিয়ে আসবো, বাইরে থেকে আনবো, তখন অটোমেটিকলি আমাদের লেয়ারটা নিয়ে নেবে। আর এই জন্য আমাদের এক্সট্রা ভাবে কিন্তু লেয়ার নিতে হবে না যদি আমরা বাইরে থেকে কোনো কিছু ওপেন করি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, এই যে দেখুন এখানে বসে গেছে। আর এই যে সাদা অংশটা দেখতেছেন, এটা মোকআপ ফাইলে যখন ডাউনলোড করছিলাম তখন থেকেই ছিল। আমরা যদি নিচেরটাও করতে চাই, নিচেরটাও যেভাবে আছে সেভাবেই আসবে। নিচেরটাও কি করব, সেম ডিজাইনটা নিচের দিকটাতেও আমরা বসায় দিই। এটা আমাদের হয়ে গেছে। এখানে বুক আলাদা আলাদা কিন্তু ফোল্ডার করা আছে, যে এটার এই ফোল্ডার, এখানে বুক টু। আমরা যখনই বুক টু ওপেন করব তখন কিন্তু আমাদের নিচেরটাই কাজ করবে। এটা ওপেন করলাম, আমাদের 2 মিনিট পরে এখানে থেকে হয়ে যাবে, অফ হয়ে যাবে। আপনারা 2 মিনিট পরে সবাই আবার জয়েন করবেন কিন্তু। দেখা যাবে যে হ্যাঁ, কাজটা আমরা বুঝতে পারছি। এখন করতে পারবেন কাজটা। জাস্ট হ্যাঁ, মোকআপে অবশ্যই আপু। ডিজাইন সবকিছু একই রকম। আমরা যে ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, এইসব ডিজাইন করছি না, ফ্লায়ার ডিজাইন, সেই রকমই যে বই কভারে সে কি কি চাচ্ছে সেগুলো জাস্ট ডিজাইন করবেন, মোকআপে বসায় দিয়ে যাবে।
মাপটা ঠিক রাখবেন, কারণ আমাদের দেখা যায় যে একটা A4 সাইজের বই আছে, আবার দেখা যায় যে অনেক বড় একটা বই আছে। আর এখানে যে ভাঁজের কথা বললেন, সেটা মোকা ফাইলে যখন থাকবে আপনার, তখনই ওটা আপনার যেরকম থাকবে সেরকমই আসবে। আচ্ছা, তারপরে আর আমাদের 1 মিনিট 2 মিনিট আছে, এরপরে আমাদের ক্লাসটা। হ্যাঁ ভাইয়া বলেন, মানিক ভাইয়া। হ্যালো।